সমাজের ঘটমান যে সত্য ঘটনাগুলো হচ্ছে, সত্য প্রতিচ্ছবি যেগুলো রয়েছে সেগুলোকে তুলে ধরতে গিয়ে অনেক সময় অনেকটাই হেনস্থার শিকার হচ্ছে তাদেরকে, এবং সর্বশেষ প্রাণহানির মতো ঘটনা ঘটছে যেটি আমরা দেখেছি গাজীপুরে। আর ঠিক সেটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে, এবং একই সাথে তারা অভিযোগ করেছে খুব দ্রুত এই হেনস্থা এবং সর্বশেষ যে হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা আসামি রয়েছে তাদের দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা। ঠিক এই মুহূর্তে এই মানববন্ধনে সংযুক্ত রয়েছেন সাংবাদিকরা, কথা বলার চেষ্টা করবো তাদের সাথে। ঠিক আপনার মাধ্যমে জানতে চাই আজকের এই মানববন্ধনে কি দাবি জানাচ্ছেন, একটু জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা গাজীপুর চৌরাস্তা মোড়ে আজকের এই তুহিন ভাইয়ের যে হত্যা প্রতিবাদে আজকে জলঢাকা উপজেলা মানববন্ধন। আমাদের এই মানববন্ধন যতক্ষণ সন্ত্রাস অ্যারেস্ট করতে না হয় ততক্ষণ আমাদের সারা বাংলাদেশে আমাদের মানববন্ধন চলবে। আর আমি দ্রুত গতিতে যারা হত্যা করছে তুহিন ভাইকে, আমাদের সহকর্মীকে, তাদের প্রতিবাদ জানিয়ে আমি দেখেছি যে আমাদের এই জলঢাকার সাংবাদিক ঐক্য পরিষদ নামে একটা সংগঠন ছিল। আমরা যদি দেশের কোথাও কোনো সাংবাদিক যদি বিপদে বা কোনো বিপদ আসলে আমরা তৎক্ষণাৎ এইভাবে মানববন্ধন করে প্রতিবাদ জানাই। তা আজকে যে মানববন্ধনে আমরা অংশগ্রহণ করেছি সেই মানববন্ধনটা হলো গাজীপুরের যে তুহিন ভাইকে, শুধু তুহিন ভাই না, তুহিন ভাইয়ের যে সহকর্মী ছিল আনোয়ার ভাইকেও একটু ছেঁচালে দেওয়া হয়েছে। আমরা চাই তুহিন ভাইয়ের হত্যার বিচার, আনোয়ার ভাইয়ের মা ওর বোন যে মামলাটা করেছে সেই মামলার যাতে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়। আর আপনারা জানেন যে আমরা সাংবাদিকতা করি, খুব জীবনে ঝুঁকি নিয়ে সাংবাদিকতা করি। আগে আমরা রিপোর্ট করতাম, কারো বিরুদ্ধে রিপোর্ট করলে আওয়ামীদের নেতাকর্মীর বিরুদ্ধে রিপোর্ট করলে তারা বলতো জামাতের দোষর। এখন যদি রিপোর্ট করে যে তারা আওয়ামী লীগের ট্যাগ দিয়ে আমাদের উপর বিভিন্ন শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করে আমাদেরকে হত্যা করা হচ্ছে। তো আমি এটাকে তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় গণমাধ্যম যখন সত্য সংবাদ উদ্ঘাটনের জন্য মাঠ পর্যায়ে যাচ্ছে, ঠিক বিভিন্ন ভাবে যে হয়রানির শিকার হচ্ছে এবং সর্বশেষ প্রাণহানির মতো যে ঘটনা ঘটছে, এটি নিঃসন্দেহে একটি অপরাধযোগ্য একটি চিত্র যেটি তারা ইতিমধ্যে তুলে ধরেছে। এবং তারা আজকের এই জলঢাকা মানববন্ধনের মধ্য দিয়ে তারা তুলে ধরেছেন গোটা বাংলাদেশ ব্যাপী আগামীতে যেন কোনো গণমাধ্যম কর্মীকে এভাবে কোনো সত্য ঘটনা উন্মোচন করতে গিয়ে যেন হেনস্থার শিকার না হয়, এবং এই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদের কথা জানিয়েছেন এই জলঢাকা গণমাধ্যম কর্মী। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখবো, ঠিক আজকে শুধু জলঢাকায় নয়, গোটা বাংলাদেশে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন ঠিক তাদের যে ঐক্যতার ভিত্তিতে জেগে ওঠার চিত্র সেটি আমরা লক্ষ্য করেছি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, যেমন আপনাদেরকে জানিয়ে রাখবো। ঠিক জলঢাকার আজকের এই দিনভর যে সাংবাদিকদের যে বিভিন্ন কর্মসূচি যার নিমিত্ত সকালবেলা থেকে আমরা দেখেছি যে এখানে মানববন্ধনের সাথে সংযুক্ত রয়েছেন এখানকার স্থানীয় গণমাধ্যম কর্মী যারা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া বিভিন্নভাবে কর্মরত রয়েছেন, ঠিক তারা এখানে সংযুক্ত রয়েছেন। আর ঠিক আমাদের সাথে আরেকজন গণমাধ্যম কর্মী এই মুহূর্তে সংযুক্ত রয়েছেন, কথা বলতে ক্ষমতা আছেন। আপনাদের জানতে চাই ঠিক আজকে কোন দাবি নিয়ে দাঁড়িয়েছে? আমরা দাবি দিয়ে দাঁড়িয়েছি যে আমাদের সাংবাদিক তুহিন ভাই তাকে নিঃসঙ্গভাবে হত্যা করা হয়েছে। আমরা চাই সেই নিঃসঙ্গ হত্যার শাস্তি চাই, এবং যে আমাদের তুহিন ভাই তার পরিবার সে নিঃস্ব হয়ে গেছে, পরিবার তো কর্মক্ষমতার ব্যক্তি নাই। আমরা চাই সেই তুহিন ভাইকে তারা আর্থিকভাবে সহযোগিতা ভালোভাবে সহযোগিতা তাকে করানো হয়।